আমাদের মেমোরিতে এরকম বিভিন্ন সেল থাকে আসলে। তো এটা যদি আমাদের মেমোরি হয়ে থাকে, প্রোগ্রাম রান করতেছে আর কি, প্রোগ্রামে অলরেডি এই সেলগুলো অকুপাইড আর কি। হ্যাঁ, কথার কথা যে সেলগুলো অলরেডি অকুপাইড। তো তুমি যখন একটা অ্যারে ডিক্লেয়ার করো, লেটস সে একটা অ্যারে ডিক্লেয়ার করলা 2 সাইজের, তো ওই অ্যারে কি করে, সিকোয়েন্সিয়াল মেমোরি কোথায় খালি আছে ওটা হচ্ছে চেক করে আর কি, জায়গাটা নেওয়ার জন্য। এখানে যেহেতু অ্যারে 2 সাইজের, তো 2টা ব্লক কোথায় খালি আছে এরকম 2টা ব্লক নিয়ে, যেমন এখানে খালি আছে ও এখানে, এবং এর পাশেরটা ও অবশ্যই পাশেরটাই নেই, সিকোয়েন্সিয়ালি। মানে অ্যারে যখন ডিক্লেয়ার করবো মেমোরিতে, অ্যারে যদি আমি 5 সাইজের নিই, তাহলে ও এইভাবে একটার পর একটা পাশাপাশি থাকবে, মানে যেখান থেকে শুরু হবে এই পাশাপাশি ওর জায়গাগুলো দিবে। তাহলে 2 সাইজের যদি একটা অ্যারে নিই, তাহলে হয়তো ও এখানে এবং এখানে নিবে, অথবা এখানে এবং এখানে নিবে, এরকম এখানে অথবা এখানে নিবে। কিন্তু এই অবস্থার জন্য যেখানে অলরেডি মেমোরি এগুলো অকুপাইড, আমি যদি অ্যারেটা 2 সাইজের জায়গায় 5 সাইজ করি, তাহলে এটা আসলে জায়গা দিতে পারবে না আর কি, ওভারফ্লো হয়ে যাবে। কারণ এখানে সিকোয়েন্সিয়াল টানা কোনো 5টা জায়গা খালি নেই, এখানেও নাই। তো 5টা জায়গা টানা, আর এখানে 3টা আছে কিন্তু 5টা নাই, তাহলে এই জায়গাটা হচ্ছে দিতে পারবে না। কিন্তু অথচ আমাদের 5টা খালি সেল কিন্তু অবশ্যই আছে এখানে, 5টা থেকে খালি সেল বেশিই আছে। কিন্তু সিকোয়েন্সিয়াল না হওয়ার কারণে আমরা অ্যারেতে হচ্ছে এটা রাখতে পারতেছি না, কারণ অ্যারে হচ্ছে পাশাপাশি রাখতে হবে। তাহলে হোয়াট ইফ, যে আমরা যদি জিনিসটাকে যেখানে ইচ্ছে রাখতে পারতাম, ফার্স্ট এলিমেন্টটাকে ফার্স্ট এখানে রাখলাম, সেকেন্ড এখানে রাখলাম, থার্ড হয়তো এখানে, ফোর্থ হয়তো এখানে, ফিফথ হয়তো এখানে, তাইলে তো আমি রাখতে পারতাম। তো এটার কারণে লিঙ্ক লিস্টের আবির্ভাব আর কি। লিঙ্ক লিস্ট এভাবেই রাখে যে যেখানে ইচ্ছা, যেখানে খালি পাই ওখানেই রাখে। তো এটার একটা ডাউন সাইড আছে, ডাউন সাইডটা আমি একটু বলি। যখন আমরা অ্যারে ডিক্লেয়ার করতাম, অ্যারে যদি 3 সাইজে ডিক্লেয়ার করি, ফার্স্টটা এখানে থাকতো, সেকেন্ডটা এখানে, থার্ডটা এখানে, তখন আমার জাস্ট ফার্স্টটা কোথায় আছে ওটা জানলেই হয়ে যাচ্ছে। যখন আমার ফার্স্টটা কোথায় আছে সেটা জানলেই হয়ে যাচ্ছে, তখন যদি আমি অ্যারে অ্যারে 3 নাম্বার এলিমেন্টটা চেক করতে চাইতাম, তো তখন আমার কিছুই করতে হতো না। ও কোন সেল থেকে শুরু হয়েছে ওটা জেনে ওর সাথে হচ্ছে 3 ঘর লাফ দিলেই হচ্ছে 3 নাম্বার সেলে চলে যেতে হতো। তো ডিরেক্ট আমি কি করতে পারি, মেমোরি সেলের মনে করো লোকেশন 100, তাহলে 3 নাম্বার ঘর কি হবে, 100 + 3 - 2 - 1 আর কি, মানে 102 আছে। তো ডিরেক্ট আমি 102 গিয়ে ওটাকে নিয়ে নিতে পারতেছি। তার মানে আমার সবগুলা কোন জায়গায় আছে, মেমোরি অ্যাড্রেস গুলো আমার রাখতে হচ্ছে না। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি যা বলতেছি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। তো আমরা হচ্ছে জাস্ট অ্যারেতে কি যে স্টার্টিং ইন্ডেক্সটা জানলেই হচ্ছে, বাকি পরের সবগুলোর ইন্ডেক্স জানতে হচ্ছে না। কারণ আমরা জানি যে স্টার্টিং ইন্ডেক্সের পাশ থেকেই হচ্ছে প্রত্যেকটা সিকোয়েন্সিয়ালি আছে, তাও যততম ইন্ডেক্সে যেতে হয় জাস্ট ফার্স্ট একটার সাথে এটা যোগ করে এক লাফে ওখানে চলে যেতে পারে। কিন্তু লিঙ্ক লিস্টে তো আসলে পাশাপাশি থাকে না, ঠিক আছে? লিঙ্ক লিস্টে পাশাপাশি থাকে না, তাহলে লিঙ্ক লিস্টে কি করা যায়? লিঙ্ক লিস্টে এটা সলিউশন হচ্ছে একটাই সলিউশন, সেটা হচ্ছে মানে মেমোরি অ্যাড্রেস হচ্ছে পরেরটার জন্য রাখা আর কি। তো আমার রাখতে হবে কি আসলে, আমার যদি এখান থেকে স্টার্ট হয়, এক যদি এখানে থাকে, দুই যদি এখানে থাকে, তাহলে আমি এই পজিশনটা রাখবো স্টার্টিং পজিশন, এবং স্টার্টিং পজিশনে গিয়ে আরেকটা ভ্যালু রাখতে হবে ও এখান থেকে কোন লোকেশনে যাচ্ছে। তার মানে এখানে ভ্যালু আছে, লোকেশন আছে, ওই লোকেশনে যাওয়ার পর ভ্যালুটাও রাখলো, এরপরে হচ্ছে এরপর একটা কোন জায়গায় রাখছে ওটার লোকেশনও রাখতে হবে, যাতে হচ্ছে এটা থেকেও এটাতে যেতে পারে। তার মানে সোজা কথায় লিঙ্ক লিস্টে প্রত্যেকটা নোডে কয়টা জিনিস থাকে, দুইটা, একটা হচ্ছে ভ্যালু, একটা হচ্ছে নেক্সট পয়েন্টার, মানে নেক্সট এর নোডটা কোথায় ওটার পয়েন্টটা থাকে, এবং নেক্সট একটা গিয়েও একটা ভ্যালু এবং একটা নেক্সট পয়েন্টার থাকে। তো এখানে হচ্ছে ভালো আর খারাপ জিনিস কি, সেটা হচ্ছে লিঙ্ক লিস্টে ডাইনামিক মেমোরি লোকেশন, ডাইনামিক বলতে সিকোয়েন্সিয়াল লাগে না, যেখানে ইচ্ছে সেখানে, যেখানে খালি পাওয়া যায় সেখানেই রাখা যায়। এটা হচ্ছে গুড সাইড। আর ব্যাড সাইড কি, ব্যাড সাইড হচ্ছে এক্সট্রা একটা পয়েন্টার রাখতে হচ্ছে, প্রত্যেকটা ভ্যালুর সাথে এক্সট্রা একটা পয়েন্টার রাখতে হচ্ছে। কেন? নেক্সট নেক্সট এর ভ্যালুটা কোন লোকেশন আছে ওটা জানার জন্য। তো ধরলাম আমার একটা লিঙ্ক লিস্ট এমন, এটাতে ফার্স্টে মনে করো একটা ভ্যালু আছে, এরপর নেক্সট পয়েন্টারটা এখানে পয়েন্ট করতেছে অন্য একটা নোডে, এখানেও একটা ভ্যালু আছে মনে করো 2, এরপরে মনে করো 3 সাইজের একটা লিঙ্ক লিস্ট 3। তাহলে এটা শেষ বোঝানোর জন্য লাস্টের ঘরে কি থাকে, নাল পয়েন্টার থাকে। নাল বোঝাই হচ্ছে এটা হচ্ছে লাস্ট এলিমেন্ট, এরপর আর কোথাও চেক করার দরকার নাই, এটাই শেষ এলিমেন্ট। তো এটাকে যদি আমরা একটু তা ইজিলি দেখি, বলো। এটা কোন লোকেশনকে ডিক্লেয়ার করবে, এটা কেমনে বুঝবো? পয়েন্টারে কোন লোকেশনকে ডিক্লেয়ার করবো? আমার একের পর তো দুই বা অন্য আচ্ছা, চারও তো দেখি।
ওটা আমি বলি তুমি মনে করো এই অবস্থায় আসলে ইংলিশটা, তো তুমি আরেকটা নোট বাড়াইতে চাচ্ছ। তো তুমি আরেকটা নোট বাড়াই আসলে এইভাবে, যে আমরা যখন একটা নিউ নোট হিসাবে কল করি, তো ইয়া কি করে, অপারেটিং সিস্টেম কি করে, একটা খালি সেল নিয়ে আসে, নিউ নোডের জন্য একটা খালি সেল নিয়ে আসে, ওখানে তোমার মতো ভ্যালু বসাই, এবং আগে যেটা নাল পয়েন্টার ছিল সেটা এখান থেকে মুছে, সেটা এখন কি করবে, এটাকে পয়েন্ট করবে, এবং নালটা এখানে নিয়ে আসবে, তখন হচ্ছে চাইল্ড লেংথের হয়ে গেল। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, হ্যাঁ। Okay, তো ওটা হচ্ছে, এখানে একটু দেখলে আমরা বুঝতে পারবো এখানে কয়টা নোড আছে, 1 2 3 4 5টা নোড। ফার্স্ট একটা 13, ভ্যালু হচ্ছে 13, ও হচ্ছে এর পরের নোডটাকে লোকেট করে, মানে ইন্ডিকেট করে, এটাকে আমরা নেক্সট পয়েন্টার বলি। এই জায়গাটাকে মানে নেক্সট একটা কোথায় পয়েন্ট করতেছে ওটা আমি বের করি। তো নেক্সট পয়েন্টারে গিয়ে ভ্যালু আছে 36, ওটার পরটাকে ইন্ডিকেট করতেছে 39, ওটার পরটাকে 52, এটার পর থেকে 65, এবং এটাই লাস্ট। তো লাস্ট এটা আর কোথাও ইন্ডিকেট করে না, এটা হচ্ছে নাল পয়েন্টার রাখে এখানে, এখানে কি থাকে, নাল। তো এটাকে আমরা ফার্স্টের নোটটাকে আমরা হেড বলি, আর লাস্টেরটাকে আমরা টেল বলি। কনসেপ্টটা তো বুঝছো আই থিঙ্ক, বুঝছো। তো তাহলে তাহলে ব্যাপারটা এমন যে আমাদের ফার্স্ট একটাকে আমরা হেড বলি, এটা হেড, মনে করে এটা হেড, মাঝখানে নোটটাকে, তো লাস্টেরটা হচ্ছে নাল পয়েন্টার থাকে এখানে, এবং এটা টেল বলি। তো তুমি যখন একটা নতুন নোড অ্যাড করতে চাইবা পিছনে, তাহলে কি করতে হয়? প্রথমে অপারেটিং সিস্টেমকে বলতে হয় একটা নতুন নোড বানাও একটা সার্টেন ভ্যালু দিয়ে, এবং এটাকে নাল করো, এবং আগে যেটা নাল ছিল ওই জায়গায় নালটা মুছে এই যে নতুন যেটা অপারেটিং সিস্টেম দিচ্ছে ওটাকে ওটাকে পয়েন্ট করো, তাইলে আমার লিঙ্ক লিস্টটা অ্যাড হয়ে গেল, একটা নতুন এলিমেন্ট, একটা নতুন নোড অ্যাড হয়ে গেল। এখন আগে 3 লেংথের ছিল, এখন 4 লেংথের। তাহলে টেইলে আরেকটা নোড অ্যাড করে কিভাবে, এটা বুঝছো? এটা হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পারছো? আচ্ছা তাহলে, আচ্ছা হেডে যদি কিছু অ্যাড করতে চাও, হেডে মানে একদম শুরুতে, তখন করতে হবে কি, একটা নতুন নোড অপারেটিং সিস্টেম থেকে নিবা, নিয়ে কি করবা, এটা পয়েন্ট করে হচ্ছে হেডকে, এবং হেড আপাত তাহলে হেডকে এখন এটা থেকে সরাই, হেডকে এটা হিসাবে ছিলাম, তাহলে এটা হেড হয়ে গেছে। তাহলে শুরুতে কিভাবে অ্যাড করতে হয় এটা বুঝছো? এটা একটু আবার বলুন তো। মনে করো তোমার হেড এখন বলতেছে হচ্ছে এটাকে হেড, তো তুমি একটা হেড এর নতুন একটা হেড মানে একদম শুরুতে একটা নতুন এলিমেন্ট আনতে যাচ্ছ, তাহলে হেড তো চেঞ্জ হয়ে যাবে, হেড হবে নতুন এলিমেন্ট। তাহলে সেটা কিভাবে করবা, সেটা করবো হচ্ছে ফার্স্ট একটা এলিমেন্ট বানাবা, বানায় ওকে বলবা তুমি পয়েন্ট করতেছো আগের হেডকে, এখন ও আগের হেডকে পয়েন্ট করতেছে, এবার জাস্ট হেডটাকে চেঞ্জ করে দিয়ে, এটাকে হেড ছিল আগে, এটা হেড না থেকে এখন এটাকে হেড বলবা। বুঝতে পারছো? তাইলে এই কানেকশনটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। না বুঝলে বলো, সমস্যা নেই, আবার বলতে পারো। তো হেড তো গেল। আচ্ছা লেটস সে তুমি ডিলিট করবা, হ্যাঁ? তো আচ্ছা এটা তো ডিলিট করবা, তো মনে করো এই লিমিটটা ডিলিট করবা। তো এই লিমিটটা আসলে ডিলিট কেমনে করবা? লিঙ্ক লিস্টের একটা অসুবিধা বলি, লিঙ্ক লিস্ট হচ্ছে তুমি দুম করে যে কোনো একটা চতুর্থ নাম্বার ইন্ডেক্সটাকে অ্যাক্সেস করতে পারবে না, তোমার একদম ফার্স্ট থেকে হয়ে আসতে হবে। কেন তুমি চতুর্থ নাম্বারটাকে ইন্ডেক্স করতে পারবে না? কারণ তোমার কাছে শুধু হেডের অ্যাড্রেসটা থাকে। তুমি এবার হেডটাকে ধরে ও কোথায় পয়েন্ট করতেছে, ও কোথায় পয়েন্ট করতেছে, ও কোথায় পয়েন্ট করতেছে, সেভাবে ট্রাভেল করতে হয়। তো তুমি যদি এখানে ডিরেক্ট অ্যাক্সেস করতে চাও চতুর্থ নাম্বারটা, তুমি আসলে ওর ওর যে লোকেশন, ওর লোকেশনটা পাই হচ্ছে থার্ড নাম্বারটা থেকে, থার্ড নাম্বারের লোকেশন সেকেন্ড থেকে, সেকেন্ডের লোকেশন হচ্ছে এটা তুমি হচ্ছে স্টোর করো, ফার্স্ট থেকে পাই ওই ফার্স্টটাই হচ্ছে তুমি স্টোর করো শুধু। তাহলে তুমি হচ্ছে মাঝখানের কোনো একটা দুম করে অ্যাক্সেস করতে পারবে না। তো তুমি মনে করো এটা ডিলিট করতে চাচ্ছ, বা ধরো এটা ডিলিট করতে চাচ্ছ, তো এটা ডিলিট করার জন্য আসলে কি করতে হবে, তোমার ফার্স্ট থেকে আসতে হবে। তোমার হেডের অ্যাড্রেসটা আছে, তুমি হেডে গেলা, হেডের পরেরটাতে গেলা, 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারে আসছো, 4 নাম্বারটা ডিলিট করতে আসছো। তাহলে তুমি এটা আসলে ডিলিট কেমনে করবা? তুমি করবা হচ্ছে, দেখো খেয়াল করো, ডিলিট করা মানে আসলে আর কিছুই না, ও ওকে পয়েন্ট করতেছে না, ও হচ্ছে ওকে আর পয়েন্ট না করে ও ডিরেক্ট ওকে পয়েন্ট করবে, তাহলে ও আর বাদ পড়ে গেল। ব্যাপারটা খেয়াল করো, ও যদি ওকে পয়েন্ট না করে, দেখো আমি বলি, তুমি বলবো হচ্ছে তুমি এখানে আসছো, এখানে আসছো, বা বা তুমি এখানে আসো, তুমি এর পরেরটা ডিলিট করবা। তো তুমি বলতেছো তুমি এর পরেরটাকে ডিলিট মানে মানে ডিলিট করবা আর কি। তাহলে তুমি বলতেছো আমি এখন ওকে ওকে ইন্ডিকেট করতেছি, কিন্তু আমি এখন থেকে ওকে ইন্ডিকেট করবো না, ও যাকে ইন্ডিকেট করে ডিরেক্টলি ওকে ইন্ডিকেট করবো। তাহলে ও এটা বললে কি করলো, তো তুমি এখন এটাতে আসো, এখানে ও বলতেছে আমি ওকে ইন্ডিকেট করবো না,
এই যে করলাম না, ও যাকে ইন্ডিকেট করে আমি ডিরেক্ট তাকে ইন্ডিকেট করবো। তাহলে আলটিমেটলি এই জিনিসটা বাদ পড়ে গেছে, এই জিনিসটা আসলে বাদ পড়ে গেছে। তুমি যখন এরপর থেকে ট্রাভেল করতে আসবে এটা থেকে এটা, ও ইন্ডিকেট করতেছে একে, ও ইন্ডিকেট করতেছে ডিরেক্ট ওকে, মাঝখানেরটা বাদ, ডিলেট হয়ে গেছে। তাহলে ডিলেটের ব্যাপারটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে যদি মানে আমরা তো এখন লাস্টটাকে ইন্ডিকেট করতেছি, লাস্টের আগে যদি কোনো একটা ইন্ডেক্স থাকে তখন কি ওইটাকে ইন্ডিকেট করবে? হ্যাঁ সমস্যা নাই তো, তখন মনে করো আমি দেখাই, মনে করো এটা ডিলিট করবা, তাহলে ওর কাজ কি, ও বলবে হচ্ছে আমি এখন ওকে ইন্ডিকেট করতেছি, আমি এখন থেকে ওকে ইন্ডিকেট না করে ও ও যাকে ইন্ডিকেট করতেছে আমি সরাসরি তাকে ইন্ডিকেট করব। কথা বুঝতে পারছো? হ্যাঁ কারণ হ্যাঁ ব্যাপারটা এমন হয়ে যাবে হ্যাঁ যে ও হচ্ছে আমি তোমাকে আর ইন্ডিকেট করলাম না, আমি ডিরেক্ট তুমি যাকে ইন্ডিকেট করতেছো তাকে ইন্ডিকেট করলাম। তার মানে আলটিমেটলি ও বাদ পড়ে গেল। এখন হেড হচ্ছে, দেখো হেড হচ্ছে ওকে ইন্ডিকেট করে, ও হচ্ছে একদম ওকে, মাঝখানে একটা এখানে ছিল এটা স্কিপ, ও ওকে, তার মানে এটা বাদ পড়ছে, ডিলিট করে। এই কনসেপ্টটা না বুঝলে কিন্তু এর সামনে যা করবো বোঝাবো তা বুঝবা না, সো কোনোটা না বুঝে থাকলে হচ্ছে বলো। আর যদি এটা এগুলো যদি বাই বাটাই বা হয় আলটিমেটলি এটাই, এগুলাই জিজ্ঞেস করবে কেন লিঙ্ক লিস্ট। তাহলে আমি কেন লিঙ্ক লিস্ট বললাম, লিঙ্ক লিস্ট হচ্ছে ডাইনামিক মেমোরি লোকেট করে, ও খালি জায়গা যেখানে যেখানে আছে ওখানে ওখানে জায়গা নেই, তাহলে ও হচ্ছে মেমোরিটাকে ইউটিলাইজ করে। তাহলে ওর অসুবিধা কি, অসুবিধা হচ্ছে ও এক্সট্রা একটা পয়েন্টার রাখতে হয় প্রত্যেকটা নোডে, একটা এক্সট্রা একটা মেমোরি লাগে, এবং হচ্ছে ও সরাসরি কোনো একটা ইন্ডেক্সকে কি করে অ্যাক্সেস করতে পারে না, এতটুকু বললেই এনাফ। আচ্ছা এতটুকু গেল, তাহলে থিওরি বুঝছো মূলত, এবার কোড দেখি। লিঙ্ক আসলে আমি একটু জটিল, বোঝাটা ম্যাটার আর কি, লিঙ্ক একটু জটিল হালকা, যদি সবটুকু বুঝতে যাও। ও আচ্ছা দেখো, তাহলে ব্যাপারটা, তাহলে মনে করো তুমি লিঙ্ক লিস্ট ক্রিয়েট করবা, মনে করো তুমি লিঙ্ক লিস্ট ক্রিয়েট করবা। তো আমি ফার্স্ট থেকে দেখাই একটা একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা easy। তোমার কাছে কিন্তু হেড লাগবে সবসময়, এক মানে হেড এর পজিশনটা তুমি জানো, বাকি সবগুলো তুমি আস্তে আস্তে ট্রাভেল করবে, তাহলে তোমার হেডটা সবসময় লাগবে। এখন মনে করো তোমার কাছে আপাতত কিছুই নাই, ফার্স্ট এলিমেন্ট ক্রিয়েট করতে হবে, তাহলে ফার্স্ট এলিমেন্ট ক্রিয়েট করবা কিভাবে, হেডটা বানাইলা, হেডের ভ্যালুটা রাখলাম মনে করো এক, কথার কথা। তাহলে হেড কাকে পয়েন্ট করতেছে, এখনো তো কাউকে পয়েন্ট করতেছে না, কারণ এলিমেন্ট তো জাস্ট একটাই, তাহলে এখানে কি থাকবে, নাল, মানে ও কাউকে ইন্ডিকেট করতেছে না। তাহলে একটা জিনিস আমি খেয়াল করি, আগে আমরা নোট গুলা বানাই, মানে এই যে বক্স, এটাকে আমরা নোট বলতেছি প্রত্যেকটা, ভ্যালু এবং নেক্সট পয়েন্টার। তো দেখো আমি ক্লাস দিয়ে বানাচ্ছি এটা, আই থিঙ্ক তোমরা ক্লাস বুঝো। তো ক্লাসে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে নর্মাল ডাটা, যে ডাটাটা রাখতেছি ওইটা, আর একটা হচ্ছে নেক্সট পয়েন্টার। নেক্সট পয়েন্টারটা কি ধরনের পয়েন্টার, নোট ইটসেলফ পয়েন্টার। নোট ইটসেলফ পয়েন্টার বলতে তুমি নোট বানাচ্ছ, এটা একটা নোট, এবং এই জিনিসটা একটা একটা জিনিসকে পয়েন্ট করতেছে, কাকে পয়েন্ট করতেছে, একটা নোটকেই পয়েন্ট করতেছে, দেখো একটা নোটকে কিন্তু পয়েন্ট করতেছে। তাহলে পয়েন্টারটা কি টাইপসের, নোট টাইপসের, ক্লাসটা নিজেও নোট টাইপসের। এটা হচ্ছে কনস্ট্রাক্টর, এটা আসলে লাগে না। কনস্ট্রাক্টর করে কি, মানে ভ্যালুটা অ্যাসাইন করে আর কি, জাস্ট কিছু না, যে তুমি যে ভ্যালুটা পাস করতেছো ওটা ডাটাতে ওইটা রাখে, মানে হচ্ছে ওই নোডের ডাটাটা এটা। তো ইনিশিয়ালি আমি যখন একটা, তাহলে খেয়াল করো, এবং নেক্সট পয়েন্ট একটা নাল থাকে ইনিশিয়ালি। তো আমি যখন একটা নোড ক্রিয়েট করি, লেটস আমি হেড, মানে এখন কোনো নোড নাই, তাহলে এটাই তো হেড। তাহলে যখন আমি হেড কে ক্রিয়েট করতেছি, তাহলে বাই ডিফল্ট আমি যে ভ্যালুটা পাঠাচ্ছি ওটা ডাটাতে থেকে যাবে, এবং এটা নাল পয়েন্টার হিসাবে গণ্য হবে। তো খেয়াল করে দেখো, আমি যখন এই যে এই লাইনটা, আমি এই লাইনটা করছি কি, একটা নোড টাইপসের, একটা নোড টাইপসের ভেরিয়েবল ডিক্লেয়ার করছি হেড, পয়েন্টার দিয়ে ডিক্লেয়ার করলাম। তো হেড, হেডে মনে করো আপাতত ভ্যালু নাল, দাঁড়াও আমি দেখাই তোমাকে। তাহলে হেড একটা নোড নিলাম, যেটা হচ্ছে আপাতত নাল। তো খেয়াল করে দেখো এখন কি করতেছি। তো এখন দেখো আমি যদি এটা একটু রান দিই, আচ্ছা ওকে ফাইন। তো খেয়াল করে দেখো, এই হেডটা হচ্ছে আমরা ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক হিসেবে রাখতেছি, ধরো কোনো ভ্যালুই রাখলাম না, এখনো নাল। তার মানে এটাকে আমরা আসলে আহ মানে আমাদের এলিমেন্ট হিসেবে গণ্য করতেছি না। এখন মনে করো তোমাকে তোমাকে আমি দুইটা কেস বলছিলাম, হয় তুমি হেডে ইনসার্ট করবা, না হয় টেইলে ইনসার্ট করবা। তো এটা তো এখন আছে, এখন হয়তো তুমি হেডে ইনসার্ট করবা, আদারওয়াইজ টেইলে ইনসার্ট করবা। ও সরি। তো তুমি যখন হেডে ইনসার্ট করবা, খেয়াল করে দেখো, তো এটা কি করলো, ও ইনসার্ট হেড এই ফাংশনটা কল করছে, পাস করছে হচ্ছে হেড পয়েন্টারটা, এই যে নতুন, এই যে হেড এই পয়েন্টারটা, এই যে হেড এটা, এটাকেও পাস করছে, এটা আমাদের সবসময় লাগবে, হেডটা আমাদের সবসময় লাগবে।
এবং ভ্যালু পাস করছে 10, তার মানে বোঝাচ্ছে হচ্ছে আমার হেড এর মধ্যে একটা নতুন মানে ইনসার্টেড হেড মানে কি, হেড হচ্ছে মানে একদম শুরুতে নতুন ভ্যালু ইনসার্ট, নতুন নোড এড করে যার ভ্যালু হবে 10, তার মানে নতুন হেড হবে কে, এটা হচ্ছে নতুন হেড হবে। তো এটা আলটিমেটলি এই পয়েন্টারটা ওকে পয়েন্ট করবে এবং এটা নাল হিসাবেই থাকবে। তো খেয়াল করে দেখো এটা কিভাবে করতেছি, ইনসার্ট হেড এই ফাংশনটা কল হয়। এই ফাংশনটা আমরা কোথায় বানাইছি একটু খেয়াল করি, যে ইনসার্টেড হেড, এখানে দেখো, সরি, তো ইনসার্টেড হেড এই জিনিসটা দেখো কি করছে এখানে। ও ফার্স্টে কি করে, ও হচ্ছে একটা নতুন নোড নেয়, যেটার ভ্যালু হচ্ছে, যে ভ্যালুটা রিসিভ করছে এটা ভ্যালু রিসিভ করছে 10। তাহলে ব্যাপারটা বোঝাচ্ছে হচ্ছে এদিকে দেখো বাম সাইডে, তাহলে ইনিশিয়ালি আমার জাস্ট এই হেডটা আছে, ওকে বলতেছে আমাকে একটা নতুন মেমোরি দাও, মেমোরি অ্যাড্রেস দাও, যেটা ভ্যালু হবে 10, যেটার নাম দিচ্ছে কি নিউ নোড, এটার নাম দিচ্ছে নিউ নোড, নিউ নোড, এই যে নিউ নোড। তো এখন বলতেছে নিউ নোডের, এই যে এটা অ্যারো পয়েন্টার বলে, নিউ নোডের যে নেক্সট পয়েন্টারটা আছে, মানে প্রত্যেকটা নোডে তো দুইটা জিনিস, একটা হচ্ছে ভ্যালু, ভ্যালুতে আমরা 10 অ্যাসাইন করলামই, আর একটা হচ্ছে নেক্সট পয়েন্টার। তো বলতেছে নিউ নোডের মধ্যে যে নেক্সট পয়েন্টারটা আছে, ও পয়েন্ট করবে হচ্ছে হেড কে। তাহলে খেয়াল করে দেখো, এটা যদি হেড ছিল আমাদের, তাহলে এই নেক্সট পয়েন্টারটা কাকে ইন্ডিকেট করতেছে, হেড কে, কাকে, হেড কে। তাহলে খেয়াল করে দেখো এটা, তাহলে ডান, কাজ শেষ আমার। কিন্তু কাজ পুরোপুরি শেষ হয় নাই, কেন শেষ হয় নাই, আমার আগে হেড ছিল এটা, কিন্তু আমি যখন এখন হেডে ইনসার্ট করছি, তাহলে হেড তো এটা হওয়ার কথা, তাহলে আমার হেড এখান থেকে এখন চেঞ্জ করে এটা করে দিতে হবে। তাহলে বলতেছি কি, হেড এখন থেকে নিউ নোটটাই হেড, মানে এই যে নিউ নোট, এই যে নিউ নোট এটাই হেড। তাহলে আলটিমেটলি বোঝাচ্ছে হচ্ছে এখন কি হয়ে গেছে, এখন এই যে এটা হেড হয়ে গেছে। তাহলে আমার লিঙ্ক লিস্টের অবস্থা তো দেখো, আমি এখানে সুন্দর করে রাখি, যে আমার অবস্থা হচ্ছে এরকম, যে এখন 10 ভ্যালু এটা নতুনটা অ্যাড করছি, এটা হেড হয়ে গেছে নতুন, এটা পয়েন্ট করতেছে আরেকটা নাল, নাল পয়েন্টার ওয়ালা, নাল পয়েন্টার ওয়ালা আর কি কিছু, যে এখানেও নাল, এখানেও নাল, যেটা আগে হেড ছিল, আগে হেড ছিল এখন আর হেড নাই, এখন হচ্ছে হেড এটা হয়ে গেছে। এ তো গেল, এ তো গেল। এখন আবার দেখো, আবার কল করছে কি, ইনসার্টেড হেড, ইনসার্টেড হেড হইলে তাহলে এতক্ষণ যা কাহিনী বললাম ঘুরে ফিরে সেমই, একটা নতুন নোট নিবে, একটা নোট, আরে একটা নতুন নোট নিবে। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি মেকাই বা বুক করতেছি? জি ভাই, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা শোনা না গেলে একটু বলি। তো হেড আবার কল করলাম, যে হেডকে পাঠাইলাম এবং 5 অ্যাড করতে বললাম হেডের মধ্যে, তাহলে নতুন হেড, তাহলে একটা নোট নিলাম 5, ওটা ইন্ডিকেট করবে আগের হেডকে, আগের হেডটা মুছে এখন নতুন হেড হবে হচ্ছে ও নিজে। তাহলে লিঙ্ক লিস্টের অবস্থাটা দেখো একটু এখন দেখতে এরকম হয়েছে। আচ্ছা ম্যাটার না, ইনসার্টেড টেইল আর কি, হ্যাঁ, ইনসার্টেড টেইল কি করে, তো এটাকে আচ্ছা আমরা এটাকে এভাবে কনসিডার করতে পারি, এটাকে আর নাই লিখি, যে এটা যেহেতু লাস্ট, ওই হচ্ছে নাল হিসেবে রাখি। তো এখন ইনসার্টেড টেল, এরপরে কল হয়েছে ইনসার্টেড টেল। দেখো সবসময় কিন্তু আমরা হেডটা পাস করতেছি, কেন, কেননা আমার হেড ধরে আগাইতে হয়, হেড ধরে আমার আগাইতে হয়। এবং এখন করতেছে ইনসার্টেড টেল মানে হচ্ছে, সরি, এখন ইনসার্টেড টেল মানে হচ্ছে আসলে টেলের মধ্যে মানে নতুন নোট যোগ করে যেটার ভ্যালু হবে 20। তাহলে ইনসার্টেড টেল খুঁজে দেখি আমরা, এই যে ইনসার্টেড টেল, আমরা হেডটা রিসিভ করলাম, ভ্যালু যেটা অ্যাড করতে হবে ওটা করলাম। তাহলে কি করতেছে দেখো, বলতেছে হচ্ছে যদি হ্যাড ইকুয়াল না নাল হয়, এটা বোঝাই হচ্ছে মানে আমার এখনো আসলে হেড ইকুয়াল নাল মানে কি, মানে আমার কোনো নোড এখনো অ্যাড হয় নাই, মানে জিরো নোড, এটা টেইলার হেড বলা একই কথা। তখন বলতেছে একটা নতুন নোড বানাও, ওটাই এনাফ, এদিকে ফিরে যাও। আচ্ছা আমার কেসটা তো এটা না, সরি, তাহলে আমার কেসে তো আমার নোট খালি না, তাহলে আমার এটা সমস্যা নেই। তো এরপরে বলতেছে হচ্ছে দেখো, একটা নোট বানাও টেম্পোরারি নোট নামে, বানাইলাম নোট, নাম দিলাম টেম্পোরারি নোট। আচ্ছা সরি, আমার কি করলাম, ওই, আচ্ছা ইনসার্টেড টেল, আচ্ছা ও বলতেছে এখানে দেখি আমরা, ও বলতেছে হচ্ছে যেটা হচ্ছে টেম্পোরারি একটা নোট বানাও যেটা আসলে হ্যাডই, তাহলে আসলে একই কথা, যে একটা টেম্পোরারি নোট বানাইছে যেটা হচ্ছে আসলে এটাকে ইন্ডিকেট করতেছে হ্যাডই। তো বলতেছে যে খেয়াল করে দেখো, টেম ডট নেক্সট যতক্ষণ পর্যন্ত নাল না হয়, তাইলে
টেম্প ইকুয়াল টেম্প নেক্সট মানে বুঝাচ্ছে হচ্ছে আসলে খেয়াল করে দেখো এখানে দেখো এদিকে ও বলতেছে হচ্ছে আমি এখন এখান থেকে শুরু করতেছি যতক্ষণ পর্যন্ত এখানে কি বুঝাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমার নেক্সট এলিমেন্টটা নাল না হয় মানে হচ্ছে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা যতক্ষণ নাল না হয় তাহলে আমি এখান থেকে শুরু করতেছি হেড থেকে এই যে হেড থেকে শুরু করতেছি এই হেড এর নেক্সট নেক্সট পয়েন্টারটা কি নাল অবশ্যই নাল না কারণ ও হচ্ছে অলরেডি একটাকে ইন্ডিকেট করছে নাল তো এখানে লেখাই যায় তাহলে ও নাল না ও নাল না হইলে বলতেছে টেম্পোরারি নেক্সটে চলে যাও মানে হচ্ছে এখন এখান থেকে এর পরেরটা যেখানে নেক্সট নেক্সট মানে কি ও যাকে পয়েন্ট করতেছে ওই নোডে চলে যাও তাহলে ওই নোডে চলে যাওয়া মানে আসলে কি ওই নোডে চলে যাওয়া মানে এই নোডে চলে আসা আলটিমেটলি এই নোডে চলে আসা তো এই নোডে যখন আসবে এখন আবার চেক করতেছে হোয়াইল লুপ যেহেতু যে এখন এই নোডের নেক্সট পয়েন্টারটা কি নাল কিনা হ্যাঁ নাল এই যে পয়েন্টারটা নাল তাহলে নাল হলে ঠিক আছে আর পিছনে যায় না এখানে ব্রেক তাহলে আমরা এখন এই নোডে আসি মানে টেম্প মানে এই নোড তো এখন বলতেছি দেখো আমরা একটা এই যে ফার্স্টে একটা নিউ নোড ক্রিয়েট করতেছিলাম তাহলে ফার্স্ট আগে নিউ নোড যেটা ক্রিয়েট করতেছি ওটা দেখো নিউ নোড ক্রিয়েট করছি ভ্যালু যেটা অ্যাকসেপ্ট করছি ওটা দিয়ে ভ্যালু কত অ্যাকসেপ্ট করছিলাম 20 তো এখন বলতেছে আমি যেহেতু এখানে আসি ও বলতেছে তুমি এখন এখানে আসো এখন যেখানে আসো এটা এতক্ষণ নাল ছিল কারণ এই যে নাল এই যে নাল এই যে নাল এখানে নাল ছিল ওই নালটা এখন নাল থেকে চেঞ্জ করে দিয়ে মানে টেম্পোরারি মানে এখন যেখানে পয়েন্ট করতেছে ওটা নেক্সট নেক্সট পয়েন্টারটা নাল ছিল আগে কিন্তু এখন নেক্সট পয়েন্টারটা কি করে দাও কাকে পয়েন্ট করতে হবে নতুন নোটটাকে এই যে নতুন নোট যেটা বানাইছি নিউ নোট এটাকে তার মানে দেখো এই যে এখানে এখানে এটা পয়েন্ট করতেছে এটাকে এবং এটা যখন ক্রিয়েট হয়েছিল বাই ডিফল্ট এটা তো নাল ছিলই তার মানে এখন কি বোঝাচ্ছে আগে যেটা নাল ছিল মানে কি এটা টেইলে ছিল সবার শেষে ওটা নালটা মুছে দিয়ে নতুন যে নোটটা ক্রিয়েট করছি ওটাকে পয়েন্ট করো এবং ওই নতুন নোটটাই নাল থাকবে তার মানে ওই নতুন নোট নাল থাকা মানে কি ওই নতুন নোটটাই হচ্ছে লাস্ট নোট এটাই তো লাস্ট নোট হওয়ার কথা স্বাভাবিক কারণ আগে এটা লাস্ট নোট ছিল এখন এটা হচ্ছে নতুনটাকে পয়েন্ট করতেছে ওটা হচ্ছে লাস্ট নোট এতটুকু বুঝছো জি ভাই। ওকে ফাইন তাইলে ইনসার্টেড টেলের কাজও হয়ে গেছে তাইলে ঘুরে ফিরে আবার ইনসার্টেড টেল আবার মারছে আবার 30 অ্যাড করছে এটাও আমরা যদি এখানে দেখি একটু মুছে টুছে তাহলে এখন 30 যখন বলছে 30-এর জন্য একটা নতুন নোট ক্রিয়েট হবে আগে এটার নাম নতুন সরি এটার নাম নতুন নোট এটা 30 ভ্যালু আর নাল থাকবে এটা 30 এবং এটা নাল ছিল আগে ওটা এখন নাল থেকে মুছে নেক্সট পয়েন্টার হয়ে যাবে এখানে আর নাল থাকবে না এই একটু আগে যেটা বুঝাইলাম তাহলে খেয়াল করে দেখো আমাদের মোটামুটি লিঙ্ক লিস্টের অবস্থা একটু সুন্দর লাগতেছে একটু লিঙ্ক লিস্ট ক্রিয়েট হয়ে গেছে এখন দেখো ডিসপ্লে মানে আমাদেরকে শো করো শো করলে কি পাঠাচ্ছে হেড পাঠাচ্ছে দেখো ডিসপ্লেটা দেখো বলতেছে আমি এখন হেডে আছি আর কি হ্যাঁ বলতেছে হেড যতক্ষণ নাল না হয় আলটিমেটলি আসলে এটা বোঝাচ্ছে হচ্ছে আমি এখন এখানে আছি তো এটা কি নাল নেক্সট পয়েন্টার তো না তো নেক্সট যেহেতু না বলতেছে ওর ডাটাটা প্রিন্ট করো ডাটা প্রিন্ট করো মানে কি এখানে 5 আছে 5টা প্রিন্ট করো এরপরে হেডটা চেঞ্জ হয়ে হেড যেখানে নেক্সট কে পয়েন্ট করতেছিল ওখানে চলে যাও তার মানে এই যে অ্যারোটা দেখো অ্যারোটা তাহলে এখন এখান থেকে চেঞ্জ হয়ে ও যাকে পয়েন্ট করতেছিল কাকে পয়েন্ট করতেছে এখানে পয়েন্ট করতেছে এখানে চলে আসবে তো এখনো এটা নাল না এখানে নাল না তো নাল না হলে কি হবে এখানে এখানে আসছে তো যেহেতু এখনো ওই যে নাল না তাহলে হচ্ছে ভ্যালুটা প্রিন্ট করো তাহলে ভ্যালু কত 10 এটাও প্রিন্ট হবে এবং হেডটা চেঞ্জ করে হেডটা যেখানে নেক্সট কে ইন্ডিকেট করতেছে ওখানে চলে যাও তো ও কি করবে এখান থেকে মুছে ও যাকে ইন্ডিকেট করতেছে এখানে এখানে চলে আসবে এটাও যেহেতু নাল নাল না তাহলে এটাও প্রিন্ট হবে এবং নেক্সটে চলে আসবে এবং এটাও এটা এটা প্রিন্ট হবে এই যে এখানে আগে প্রিন্ট এই যে প্রিন্ট প্রিন্ট হইলো প্রিন্ট হওয়ার পরে দেখতেছে আসলে ব্যাপারটা দেখো প্রিন্ট হওয়ার পর দেখতেছে ও নাল নাল মানে কি বুঝায় আসলে নাল মানে বুঝায় হচ্ছে মানে আমার লিঙ্ক লিস্টটা শেষ আমার প্রিন্ট করা শেষ তাহলে আমাদের আলটিমেটলি কত প্রিন্ট হওয়ার কথা ছিল 5 10 20 30 ঠিক আছে কথা বুঝে গেছে তাহলে আমার এখানে যখন একবার ডিসপ্লে ক্লিক করছি কল করছি তখন আমার 5 10 20 30 প্রিন্ট হওয়ার কথা আচ্ছা এটা যে প্রিন্ট হচ্ছে আমরা দেখবো একটু পরে তাহলে এটা আমার প্রিন্ট একটা বক্স করে ফেললাম এরপরে কল দিস হচ্ছে ডিলেট ভ্যালু হেডটাকে তো কাটাচ্ছি কারণ হেডকে ধরে ধরে আগাইতে হয় এবং বলতেছি যেখানে 10 আছে ওটাকে ডিলেট করে দাও তো ডিলেট ভ্যালুকে আমরা যখন দেখবো ডিলেট ভ্যালু ফাংশনে আসবো হেড তো রিসিভ করলাম কারণ হেড ধরে আগাইতে হবে এবং ভ্যালু যেটা রিসিভ করলাম এটা পাইলে আমরা ওই নোটটা ডিলিট করে দিব ফার্স্টে চেক করতে হচ্ছে হেড নাল কিনা হেড নাল মানে আমার এখনো লিঙ্ক লিস্ট বানানোই হয় নাই তো না বানালে কি ডিলিট করবো এখান থেকে ব্যাক যাও আচ্ছা আমার তো লিঙ্ক লিস্ট বানানো আছে কারণ আমার ভ্যালু 10 এটাও
এক্সিস্ট করতেছে। তো করলে আসলে আমরা কিভাবে আগাবো দেখো, এখানে দেখো আমরা একটু দেখাই। তো আমার লিঙ্ক লিস্টের অবস্থা হচ্ছে এখন এরকম অনেকটা, এটা এখানে পয়েন্ট, এটা এখানে পয়েন্ট, এটা এখানে পয়েন্ট। তো বলতেছে হচ্ছে 10 এটাকে ডিলিট করো। আচ্ছা আমরা 10কে ডিলিট করবো না, আমরা হচ্ছে সুন্দরের জন্য আমরা 20কে ডিলিট করবো, দেখি 20। তো আমরা হচ্ছে এটাকে ডিলিট করব। তো ও এখানে কি বলতেছে আসলে, তো ডিলিট ভ্যালু ও বলতেছে হ্যাঁ তো তুমি এখন এখানে আসছো, এই যে ফার্স্ট এটাতে, তো তুমি হ্যাঁ এখানে আসছো, এই যে ফার্স্ট এখানে আসছো, তুমি তুমি যদি ভ্যালুটার সমান হও, হেডের ডাটা যদি ভ্যালুর সমান হও তখন এক কথা। তো আমার হেড আছে এখানে, হেডের ভ্যালু হচ্ছে 5, আমি ডিলিট করতে আসছি 20, তাহলে কি সমান হইলো? বলো হইছে? সমান কি হইছে? না ভাইয়া। আচ্ছা ইফতেকার, তুমি রেসপন্স করছো না এখন? জি ভাইয়া। আচ্ছা একটু কষ্ট করে পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও তো অ্যাটেন্ডেন্সের। জি ভাইয়া। ওকে। তো আচ্ছা আমি বলি, তাহলে আমি এখন হেডে আছি, হেডের ভ্যালু দেখতেছি আসলে 5, আমার লাগতেছিল 20, তাহলে আমার ম্যাচ, এটা ম্যাচ হয় নাই। আহ, 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 আচ্ছা এটা তো, এটা লাগবে না এই জিনিসটা আসলে, না দেখলেই হচ্ছে। আমি এখানে দেখি এটাতে, এখানে দেখো আসলে এখানে করতেছে কি, আমি এখন সরি, আমি এখন এখানে আছি। তো বলতেছে, খেয়াল করে দেখো, যে আমি এখন যেখানে আছি তার নেক্সট পয়েন্টারটা যদি নাল না হয়, তাহলে নেক্সট পয়েন্টার এখন যেখানে আছি ওর নেক্সট পয়েন্টার কি নাল না হয়, তাহলে নাল না, তাহলে এটা এটা মিলছে, এটা ওকে। এবং বলতেছে এখন যেখানে আছি তার নেক্সট যে নোডটা, ওটার ভ্যালু যদি আমি যেটা চাচ্ছি সেটা সমান না হয়, তার মানে আমি যাচ্ছি 20 এবং এখন আসি এখানে, ও পয়েন্ট করতেছে এখানে, এর ভ্যালুটা 10, তাহলে 10 আর 20 সমান না, তার মানে দুইটাই ট্রু। দুইটাই যদি ট্রু হয় তাহলে এই কাজটা করো। এই কাজটা মানে কি, তুমি এখন যেখানে আসো সে যাকে পয়েন্ট করতেছে ওই জায়গায় চলে যাও। তাই তার মানে আলটিমেটলি আমি যদি একটু সিম্পলি বলি এটা, তো সিম্পলি বললে হচ্ছে এরকম যে আমি আগে তাহলে এখানে ছিলাম, সব ক্রাইটেরিয়া ফিল করছে, ফিল করলে হচ্ছে এখানে চলে আসতে বলছে, এখানে চলে আসতে বলছে, তাহলে আমি এখানে আসলাম, সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে। তো এখন আবার একই জিনিস যে বলতেছে তুমি এখন যেখানে আসো তার নেক্সট পয়েন্টার যদি নাল না হয়, নেক্সট পয়েন্টারটা নাল না, ঠিক আছে এটা নাল না, এবং ও সরি, তো এবং নেক্সট পয়েন্ট তুমি যেখানে আসো সে যাকে পয়েন্ট করতেছে তার ডাটা যদি ভ্যালুর সমান না হয়, তো দেখো আমি যাকে এখন পয়েন্ট করতেছি এখানে, ও যাকে পয়েন্ট করতেছে ওর ভ্যালু 20, কিন্তু আমি চাচ্ছিও 20, তার মানে এটা ফলস, তার মানে এটা মিলে নাই। না মিললে কি হবে, না মিললে সে সেখানে ব্রেক, এখানে ব্রেক, নিচে চলে আসবে, নিচে চলে আসবে। তো ব্যাপারটা দেখো, তাহলে আমি এখন এখানে আসি, এখন দেখো, তো ও বলতেছে তুমি যেখানে আসো পরেরটা যদি নাল না হয়, হ্যাঁ আমার পরেরটা নাল না, এবং এটা তো যেটা চাচ্ছি ওটাই। তার মানে খেয়াল করে দেখো যে বলতেছে ডিলিট করে, ডিলিট করতে চাই কাকে, আমি একটা নোট রাখলাম যে আমি টু ডিলিট, আমি ডিলিট করতে চাই আমি যাকে পয়েন্ট করতেছি এর পরেরটাকে, তার মানে আলটিমেটলি এই যে বিষয়টাকে যেটা খুঁজতেছিলাম এটাকে ডিলিট করতেছি, আমি পয়েন্ট করতেছি এখানে, আমি এর পরেরটাকে ডিলিট করে দিব। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো আমি কি বলতেছি, আমি এখন পয়েন্ট করতেছি এখানে, তো আমি এখন পয়েন্ট করতেছি এখানে, আমি বলছি আমি যাকে পয়েন্ট করতেছি পরেরটাকে এখন ডিলিট করে দিব, এই যে ওর পরেরটাকে ডিলিট করব, ঠিক আছে করব বলতে টু ডিলিট, টু ডিলিট মানে করব। তো একটা খেয়াল করে দেখো, তো আমি এটার একটা টু ডিলিটের, টু ডিলিট নামের পয়েন্টার রাখছি, যে আমি এটা যাতে আমি পরে ওকে খুঁজে পাই। তো এখন আমি যাকে পয়েন্ট করতেছি, দেখো আমি এখন যাকে পয়েন্ট করতেছি ওর নেক্সট পয়েন্টারটা আমি কি করে দিচ্ছি, যে আমি এখন যাকে পয়েন্ট করতেছি, আমি এখন যাকে পয়েন্ট করতেছি ওর নেক্সট পয়েন্টার মানে এটা, এই যে এটা, ওকে করে দাও, ওকে করে দাও কে, ও যাকে অলরেডি পয়েন্ট করতেছে, ও যাকে পয়েন্ট করতেছে, মানে হচ্ছে এই যে দেখো ট্যাম্প, এটা ট্যাম্প নেক্সট মানে হচ্ছে এটা, তাহলে আমি বলতেছি ট্যাম্প নেক্সট নেক্সট, তার মানে ট্যাম্প নেক্সট মানে কি, এটা আবার যাকে পয়েন্ট করতেছে এদিকে,
ঠিক আছে, তার মানে আমি বলতেছি এই ভ্যালুটা করে দাও, ও যাকে পয়েন্ট করতেছে, তার মানে আলটিমেটলি ডিরেক্ট এটা করে দাও। ঠিক আছে, ডিরেক্ট এটা করে দাও, দেখো এদিকে করে দিলাম। তার মানে কাজ শেষ, আসলে আমার লিঙ্ক করা শেষ, মাঝখানেটা বাদ দিয়ে দিছি। মাঝখানে নেটটা দরকার নাই, তো আমরা ডিলিট কল করলে ওটা মেমোরি থেকে আলটিমেটলি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা এটা সব ডাটা ক্লিয়ার শেষ। তার মানে দেখো আমার লিঙ্ক লিস্টের অবস্থা কি হয়ে গেছে, 5, 10, 30। তো আমি যদি আবার দেখো এই কাজ ডিলেটের কাজটা করার পর যদি আমি ডিসপ্লেটা কল দিই হেড ধরে, তাহলে আসলে কি কল হবে, 5, 10, 30 প্রিন্ট হবে আগের মতো। তাহলে এখন কি ডিলিট করার পর 20 ডিলিট হয়ে যাবে আর কি, আলটিমেটলি 20 কে ডিলিট করতে দিয়েছি, 20 ডিলিট হয়ে যাবে। তাহলে আমার একবার 5, 10, 20, 30 প্রিন্ট হবে, একবার 5, 10, 30 প্রিন্ট হওয়ার কথা। আমি যদি এটা রান দিই, তো দেখো আলটিমেটলি হয়েছে। দেখো ফার্স্টে 5, 10, 20, 30, 5, 10, 20, 30, আর এরপরটা 5, 10, 30, 5, 10, 30, এরপরে নাম। এতটুকু বোঝা গেছে লিঙ্ক লিস্টের কাজ, ক্লিয়ার? কেউ যদি কিছু বুঝে না থাকো তাহলে বলো, না হয় পরে তো আর সম্ভব না। পরীক্ষায় আসবে হয়তো, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিছে স্যার একটা, না ভাইয়া দেয় নাই। একটা আচ্ছা, এবার এটা হয়তো বলেন। আজকে কালকে টেস্ট। হ্যাঁ, আমি এটা ঠিক করে দিচ্ছিলাম, ওটা হয়তো আজকে কালকে দিতে পারে। আহ ওটাতে কি ছিল, ওটাতে আচ্ছা, ওটা তো একটা প্রবলেম ছিল, ওটা আমি একটু ডিসকাস করতে পারি চাইলে। যে মনে করো তোমার লিঙ্ক লিস্টে কয়টা এলিমেন্ট, তোমাকে বললো যে মাঝখানের এলিমেন্টটা প্রিন্ট করো। তো মাঝখানের এলিমেন্ট মনে করো তোমার কাছে লিঙ্ক লিস্টে 5টা এলিমেন্ট আছে, মনে করো এখান থেকে দেখ এখানে কয়টা, এখানে 3টা বা 4টা আছে। 4টা মানে মাঝখানের এলিমেন্ট কি, ধরো এটা মাঝখানের এলিমেন্ট, ধরো এটা এটা মানে এটা আর কি অর্ধেকের আগে যেটা আছে ওইটা 2 নাম্বারটা। তো তুমি হচ্ছে কি করবা, দেখো তুমি আগে কয়টা এলিমেন্ট আছে এটা তো তোমার কাছে কাউন্ট আছে, অথবা কাউন্ট করে নিবা একদম ফার্স্ট টু লাস্ট দিয়ে। তাহলে মনে করো তোমার কাছে হচ্ছে 5টা এলিমেন্ট আছে, 5টা নোড আছে আর কি, 5টা নোড নিলা। এবার তাহলে তোমার মাঝখানের এলিমেন্ট কত, 3 নাম্বার এলিমেন্টটাতে তোমরা ইয়া করবা, তাহলে একটা কাউন্ট রাখবা। আমার কাউন্ট এখন 0। আমি ফার্স্টেরটাতে আসছি, এটা 1, সেকেন্ডটাতে আসছি কাউন্ট 2 করে দিলাম, থার্ডটাতে আসছি 3, তো থার্ডটাতে 3 লাগতেছেও 3, তার মানে এটা আমি এখানে যে ভ্যালুটা আছে ওটা প্রিন্ট করে দিব। এটাই। তো লিঙ্ক লিস্টের কোডটা আমি দিয়ে দিব ভাইয়া, তোমাদেরকে। জি। যে বলতেছি ভাইয়া, এক্সাম কি ভাইয়া রবিবার হওয়ার চান্স আছে? এক্সাম রবিবার না, রুটিনটা এখনো দেয় নাই, হওয়ার চান্সও আছে, নাই বলা অসম্ভব কারণ না। কি স্যারে যদি মানে সানডে স্যাটারডে করে আপনার অ্যাসাইনমেন্টটা দেয় তাহলে তো মনে হয় একটু প্যারা হয়ে যেতে পারে না, সেজন্য বলতেছি আবার। প্যারা হবে না আশা করি, আর প্যারা হলে স্যার এটা বুঝবে, বুঝো নাই, কনসিডার করবে। আর হয়তো আচ্ছা ঠিক আছে ভাইয়া। যদি আজকে দিয়ে দেয় ওটা, তাহলে তো আর প্যারা নাই, তোমরা কালকের ভিতর করে ফেলতে পারবা, বুঝছো? ওগুলা বেসিক, এত কঠিনও না। তো ব্যাপারটা এটাই আর কি, এটা কোডটা দিয়ে দিবে, এতটুকু বুঝছো এমনি তোমরা যা বলতে চাইছি? জি ভাইয়া। আই থিঙ্ক বুঝছো, আমি ট্রাই করছি অল্প স্বল্পের ভিতরে বোঝানোর, আমি বেসিকটাই দেখাইছি, এর বাইরে বেশি কঠিন আসবে না। আর নাহলে আরো অনেক ব্যবসা আছে। আচ্ছা আমি একটু বলি ব্যাপারটা, এখানে লিঙ্ক লিস্ট কি করে, তাহলে লিঙ্ক লিস্টের আমি আর বলতেছি না যে এটা কেন কেন দরকার, কেন সমস্যা, এটা আর নতুন করে বলতেছি না, 2বার বলা হয়েছে। লিঙ্ক লিস্ট কয়েক রকমের আছে, সিঙ্গলি লিস্ট হচ্ছে ও সবসময় নেক্সট এটাকে পয়েন্ট করে, মানে হচ্ছে তুমি আসলে পিছনে আসতে পারবে না আর কি। এটাতে খেয়াল করে দেখো, তুমি এই পয়েন্টটাতে আসো, তুমি এর পরেরটাতে যেতে পারবা সিরিয়ালি, মানে ফার্স্ট টু লাস্ট যেতে পারবা, কিন্তু কোনো একটা থেকে উল্টা আসতে পারবা না। কেন উল্টা আসতে পারবা না, খেয়াল করে দেখো, কেন উল্টা আসতে পারবা না? তুমি এটা থেকে এটাতে, এটা থেকে এটাতে এভাবে প্রিন্ট করতে হবে, কিন্তু তুমি এখানে আসার পর তুমি উল্টা দিকে যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ তুমি আসলে মানে কোন একটা এলিমেন্টে থাকলে তুমি এর আগেরটার তো কোনো নেক্সট পয়েন্টার নাই। তুমি যদি এখানে আসো, তুমি যে এটা যাবা, এটা তো এটা থেকে কোনো কিছু পয়েন্ট করে না, ও তো কোনো মেমোরি রাখে না এটা আগের নোডের। ওই ওরা নিজেরা হচ্ছে পরের নোডটার মেমোরি রাখে, পরের নোডে যাওয়ার, আগের নোডে যাওয়ার কোনো রাস্তা রাখে না। তাহলে এটাকে ওয়ান ওয়ে সিঙ্গলি লিস্ট বলে, বুঝছো? তার মানে ডাবলি লিস্ট লিঙ্ক লিস্ট কি আসলে, তার মানে ওটাতে আরো একটা আরেকটা এক্সট্রা কি থাকে, ভেরিয়েবল থাকে, যেটা হচ্ছে প্রিভিয়াসটাও রাখে। তো তুমি সামনেও যেতে পারবা, চাইলে পিছনেও যেতে পারবা, প্রিভিয়াসটাও রাখে আর কি। সার্কুলারটা লাগবে না, এটা তো নাল পয়েন্টার থাকে না সার্কুলারটা তো নাল পয়েন্টার না থাকলে কি হবে আসলে, নাল পয়েন্টার না থাকলে লাস্টেরটা হচ্ছে ফার্স্টেরটাকে ইন্ডিকেট করে। তার মানে তুমি যদি লাস্টেরটা থেকে আবার ঘুরতে থাকো, তাহলে আলটিমেটলি ফার্স্টেরটাতে চলে আসবে, মানে গোল গোল ঘুরবে। তাহলে লিঙ্ক লিস্টের আমি আবার বলতেছি লাস্ট টাইম তোমাদেরকে,
দরকারি কোয়েশ্চেন, সেটা হচ্ছে কেন লিঙ্ক লিস্ট, মানে উপকারিতা কি, ওয়াই নট, কি সমস্যা এটা বলবা, আর হচ্ছে টাইপস। ঠিক আছে, হোয়াই কেন বললাম, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল মেমোরি লাগে না, ডাইনামিক মেমোরি লাগে, ইউটিলাইজ হয় মেমোরিতে, খালি জায়গাগুলা দিয়ে খালি জায়গাগুলাতে নোড হিসাবে নিতে থাকে। ওয়াই নট, এক্সট্রা একটা ভেরিয়েবল লাগে সামনে, মানে এক্সট্রা একটা ভেরিয়েবল লাগে নেক্সট পয়েন্টার নামে। আর হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস করা যায় না, ফার্স্টে থেকে মেমোরি অ্যাক্সেস আসতে হবে। টাইপ তো বললাম সিঙ্গলি ডাবল আর সার্কুলার। তাহলে এতটুকুই থাকলো, তোমাদের এটাই হয়তো লাস্ট ক্লাস। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবে আর কি। হ্যাঁ, তোমাদের এই কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন থাকলে বলো, ফাইনাল কোনো কোয়েশ্চেন থাকলে বলো। তোমাদেরকে স্যারে হয়তো ডিপি পড়াইছে, আই থিঙ্ক ডিপি পড়াইছে। ডিপি, হ্যাঁ ডিপি পড়াইছিল তোমার। তোমাদেরকে ডিপি আমি পড়াইছি হচ্ছে সর্টিং পড়াইছিলাম, আর বাইনারি সার্চ, ডিপি, লিঙ্ক লিস্ট আর গ্রাফ। তাহলে এগুলাই হয়তো আসবে। ঠিক আছে তাহলে, ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকি। ওকে, কোনো কোয়েশ্চেন না থাকলে হচ্ছে আর কি, এটা অফ করে দিচ্ছি। জি ভাইয়া। ওকে তাহলে ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।